নমস্কার। গত কয়েক বছর ধরে ভারত পাকিস্তান সীমান্তে মূলত পাঞ্জাব এলাকায় ড্রোন একটা থ্রেট হয়ে উঠেছিল। ড্রোন ব্যবহার করে পাকিস্তান থেকে নজরদারির অভিযোগ উঠছিল। এখন সবচেয়ে বেশি ড্রোন সমস্যা হচ্ছে, ড্রোনে করে মাদক পাচার হচ্ছে। আজ পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট এটা নিয়ে খুব কনসার্ন দেখিয়েছে, কারণ এটা একটা জাতীয় নিরাপত্তার অন্যতম বড় থ্রেট বলে এটাকে চিহ্নিত করেছে। ড্রোন, বিদেশের ড্রোন ব্যবহার করে মূলত একদিকে পাঞ্জাব, অন্যদিকে কাশ্মীর, এই দুটো জায়গাতে সবচেয়ে বেশি থ্রেট ছিল। কিন্তু গত বছর থেকে বাংলাদেশে রাজনৈতিক ডামাডোল, পালাবদল, এখন বাংলাদেশ সীমান্তগুলোতেও কিন্তু এই ড্রোন থ্রেট শুরু হয়েছে। আর এই ড্রোন থ্রেটের থেকে এখন বাদ নেই কিন্তু এ রাজ্য। ভারত বাংলাদেশের মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে মেঘালয়, অসম, এই টোটাল করিডোরে প্রায় 4,000 কিলোমিটার যে সীমান্ত, সেই সীমান্তর বহু এলাকায় এখনও পর্যন্ত ভালোভাবে পাহারার ব্যবস্থা নেই। কারণ হচ্ছে প্রাকৃতিক কারণে কিছুটা হচ্ছে জল রয়েছে, সেখানে কাঁটাতার নেই। তার মধ্যে বহু জায়গায় নতুন করে কাঁটাতার দেওয়া হয়েছে, বিএসএফের পাহারা আছে। কিন্তু গত বছরের শেষ দিক থেকে যে ড্রোন থ্রেট শুরু হয়েছে, অভিযোগ যে বাংলাদেশ থেকে এই ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। এটা নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফের একটা সেমিনারে গিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন। এ রাজ্যের পুলিশের ক্ষেত্রেও পুলিশ যারা সীমান্তবর্তী এলাকাগুলো, থানাগুলোকেও কিন্তু এই ব্যাপারে অ্যালার্ট করা হয়েছে যে ড্রোন ওপার থেকে উড়িয়ে দিয়ে এপারে নজর রাখা হচ্ছে। একই সঙ্গে যেটা অ্যালার্ট থাকতে বলা হচ্ছে যে একদিকে সোনা পাচার, অন্যদিকে মাদক পাচার, এই বিষয়টা কিন্তু এখন এরা এই বাংলাদেশ সীমান্তেও কিন্তু একটা একটা সতর্কতার জায়গা চলে এসছে। কারণ ড্রোন উড়িয়ে দিয়ে অতি সহজেই কিন্তু এইভাবে পাচার করে দেওয়া যাচ্ছে। সেইটা কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর কাছে কিন্তু একটা নতুন চ্যালেঞ্জের জায়গা তৈরি হয়ে গিয়েছে। যে আধুনিক ড্রোনগুলো ওড়ানো হচ্ছে, সে ড্রোনগুলো একেবারে ভারতের সীমানা ঘেঁষে ভিন দেশের মাটিতেই উঠছে। কিন্তু কখনো কখনো এবং বেশ কিছু জায়গায়, যেহেতু এদেশের সঙ্গে বাংলাদেশের সীমান্তের বহু জায়গায় কাঁটাতারের চিহ্ন নেই, বহু জায়গা আছে যেখানে লোকের বাড়ির উঠোনের ওপর দিয়ে সীমান্ত চলে গেছে। অর্থাৎ এমন জায়গা আছে, নিজে আমার ঘুরে আসা সুবাদে মালদা মতে, দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে, কোচবিহারে, যে শোয়ার ঘর রয়েছে ভারতবর্ষে, রান্নাঘর রয়েছে বাংলাদেশের মধ্যে, মাঝখান দিয়ে অদৃশ্য সীমান্ত চলে গেছে। ফলে এই রকম জায়গা আবার কিছু রয়েছে হিলির মতো এলাকা দক্ষিণ দিনাজপুরের, যেখানে দৌড়ে একটা ছোট খাল পেরোলেই পৌঁছে যাওয়া যাচ্ছে বাংলাদেশে, বা ওপার থেকে চলে আসা যাচ্ছে এপারে। এই রকম ভৌগোলিক অবস্থানের কারণে এবং গত বছর বাংলাদেশের অশান্তি চরম আকার নেওয়ার পরে মাঝে কিছু ঠান্ডা হলেও আবার সেই অশান্তি বেড়েছে। এবং এখনও কিন্তু এই সীমান্তে কিন্তু ড্রোন নিয়ে আবার একটা সতর্কতা জারি করা হয়েছে। ফলে এই ড্রোন এতদিন যা ছিল মূলত কাশ্মীরের এবং পাঞ্জাব হরিয়ানার থ্রেট, সেই থ্রেট কিন্তু আগামী দিনে একটা বড় আকার হয়তো নিতে চলেছে বাংলাদেশের জন্য, যা বাংলাদেশ লাগোয়া আমাদের মতো রাজ্য, মেঘালয়, অসম, এদের ক্ষেত্রে কিন্তু একটা বিপর্যয়ের জায়গা তৈরি করতে পারে। ফলে বিএসএফের পাশাপাশি রাজ্য পুলিশেরকেও এদের ব্যাপারে যে কাউন্টার করার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
এই ড্রোন কাউন্টার করার জন্য আধুনিক কিছু যন্ত্রপাতিও কিনেছে, প্রযুক্তি ব্যবহার করছে, কিন্তু কাউন্টার নজরদারিটা কতটা ড্রোনের ক্ষেত্রে হচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিরাপত্তার স্বার্থে খুব বেশি বাইরে আসছে না। কিন্তু এই বিষয়টা কিন্তু সিকিউরিটি এজেন্সিগুলো স্পষ্ট করছে, বা তাদের কাছেও একটা থ্রেট, যে আগামী দিনে পাকিস্তানের পরে ভারতবর্ষে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ড্রোন থ্রেট একটা বড় বিপজ্জনক জায়গায় যেতে বসছে। সে কারণে এখন থেকে কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলো একই সঙ্গে বিএসএফের মতো সীমান্ত পাহারায় থাকা কেন্দ্রীয় এজেন্সি, আধাসামরিক বাহিনী, তাদেরকে কিন্তু আরও সতর্কতার সঙ্গে প্রশিক্ষণেরও ব্যবস্থা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। একই সঙ্গে এ ব্যাপারে সীমান্তবর্তী গ্রামগুলোতেও কিন্তু নজরদারি বাড়ানো হচ্ছে। আজ এই পর্যন্ত, নমস্কার।